জয়পুরহাট জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে আলু। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, স্বল্প মূল্যে আলু পেয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জিরো পয়েন্টে, এটা শহীদ মিনারের সামনে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে সম্প্রতি যে গত 1-1.5 মাস 2 মাস আগে থেকে যে বাজারের যে কাঁচা মাল সহ আলুর যে বাজারের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি কিন্তু ঠেকাতে প্রশাসনের তৎপরতা কিন্তু ব্যাপকভাবে ছিল, কিন্তু তারপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছিল না। তো এই বাজার নিয়ন্ত্রণে না আসার কারণে একটা ভালো খবর হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এই এই যে আলুর বাজার, আজকের বাজারে কিন্তু 80 টাকা দরে আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জেলা প্রশাসনের যে সহযোগিতা, যে জেলা প্রশাসনের আয়োজনে এই যে আপনারা দেখছেন যে এখানে 50 টাকা প্রতি কেজি আলুতে সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত আলু এখানে কিন্তু মানে বিক্রয় করা হচ্ছে সাধারণ মানে ক্রেতাদের কাছে, এবং ভোক্তারা কিন্তু কিনে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই আলুর বাজারের যে জয়পুরহাট জেলার কিন্তু আলু উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম। তো আমি এই উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষে এই উদ্যোগ যে নিয়েছেন, আমি উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম এখানে আছেন। উপজেলা নির্বাহী অফিসার, আপনারা এই উদ্যোগটা কেন নিলেন হঠাৎ করে? ধন্যবাদ। আপনারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি বিভিন্ন নিত্য পণ্যের, বিশেষ করে আলুর বাজারে বেশ অস্থিরতা দেখা গিয়েছে। তো এটিকে যাতে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়, এজন্য টাস্কফোর্স অভিযানের পাশাপাশি আমরা এই ভর্তুকি মূল্যে 50 টাকা কেজি দরে আলু বিক্রয়ের ব্যবস্থা নিয়েছি, যাতে স্বল্প আয়ের মানুষজন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের যে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি সবজি আলু তারা ক্রয় করতে পারে। এজন্য আমাদের দিনব্যাপী আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা এবং আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধি রয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে দিনব্যাপী আমরা এই কার্যক্রম গ্রহণ করছি এবং আমরা নিয়মিত মনিটর করছি এবং জনগণের মধ্যে থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি এই বিষয়ে। ধন্যবাদ। আমি এখানকার যে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র প্রতিনিধি, তার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা কেমন সাড়া পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা যে ন্যায্য মূল্যে যে আমরা আলু বিক্রির ব্যবস্থাপনা নিয়েছি সেটা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আর বাজারের একটা যে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে, আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় সেই স্টোরগুলোতে রেট দেওয়ার মাধ্যমে আমরা সেখান থেকে কম মূল্যে তাদেরকে একটা মিনিমাম একটা প্রফিট দিয়ে আমরা সেই জায়গা থেকে কম মূল্যে আলু নিয়ে এসে জনগণের মাধ্যমে সেটা সরবরাহ করছি। এর মাধ্যমে আমরা আশা করি যে অন্তত দিনে 500 থেকে 700 জন মানুষ উপকৃত হচ্ছে। ধন্যবাদ। এটা কতদিন চলবে আপনাদের? ইনশাল্লাহ এটা যতদিন আমাদের নতুন আলু না আসছে এবং এই কৃত্রিম সংকট যতদিন পর্যন্ত না বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চলমান রাখবো। আচ্ছা, আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনি তো আলু কিনতে এসেছেন, কি আপনি আলু কিনতে কি মনে করছেন এখানে আসে? এখানে কম দামে বিক্রি হচ্ছে তাই এখানে নিতে আসছি। অন্যান্য জায়গায় তো আলুর দাম বেশি। আলু কত করে? আচ্ছা, এখানে 50 টাকা কেজি আলু। এতে আপনারা মানে কিনতে এসে মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না? হ্যাঁ, অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করছে, এখানে কম দামে পাচ্ছি, উপকৃত হচ্ছে জনগণ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম এলাকা হলেও কিন্তু এখানে আলুর বাজারে কিন্তু কোনো স্বস্তি নেই। তবে আমি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে কথা বলেছি, তিনি যেটি সহযোগিতা করছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য কোল্ড স্টোর থেকে যে মজুতদাররা যে সিন্ডিকেট করে বেশি দামে আলু বাজারে ছাড়তে ছিল, কিন্তু সেটা তারা ন্যায্য দামে কিনে এনে 50 টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে এই কার্যক্রম যতদিন বাজারের ঊর্ধ্বগতি থাকবে, আলুর দাম ঊর্ধ্বগতি থাকবে, ততদিন চলবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে আলুর বাজারের পরিস্থিতি এবং বৈষম্য বিরোধী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আলু ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে সর্বশেষ। আমি এখন ইশরাতের কাছে চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে আলু, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।